বন্ধুরা চমৎকার হয়ে গেল। আরসিবি মাত্র 10 ওভারে জিতল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল 2024-এর 52তম ম্যাচ এবং এই ম্যাচ জিতে আরসিবি পৌঁছে গেল আইপিএল 2024-এর প্লে অফে। আপনারা যদি দেখতে চান যে এই চমৎকার কিভাবে করলো আরসিবির টিম, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা খেলা হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল 2024-এর 52তম ম্যাচ এবং এই ম্যাচে আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করতে এসে গুজরাট টাইটান্সের ব্যাটাররা করে ফেলল আত্মসমর্পণ আরসিবির বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে এবং আরসিবির বোলাররা মাত্র 147 রানে করল গুজরাট টাইটান্সের পুরো টিমকে অল আউট। গুজরাট টাইটান্সের হয়ে শাহরুখ খান খেলে ফেলল 24 বলে 37 রানের তাবড়তোড় ইনিংস, আর সেখানে রাহুল তেবাতিয়া খেলে ফেলল 21 বলে 35 রানের মারকাটারি ইনিংস এবং ডেভিড মিলারও খেলে ফেলল 20 বলে 30 রানের বিধ্বংসী ইনিংস। আরসিবির হয়ে ইয়াশ দয়াল তুলে নেয় 21 রান দিয়ে 2 উইকেট, আর সেখানে বিজয় কুমার বসাক তুলে নেয় 23 রান দিয়ে 2 উইকেট। এছাড়াও মোহাম্মদ সিরাজও তুলে নেয় 2 উইকেট 29 রান দিয়ে এবং এই রান তাড়া করতে এসে ভয়ঙ্কর ব্যাটিং করে ফেলল আরসিবির 2 ওপেনার বিরাট কোহলি এবং অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং এরা দুজনে কুটতে দিল গুজরাট টাইটান্সের বোলারদেরকে। তার মধ্যে ফাফ ডু প্লেসি খেলে ফেলল 23 বলে 64 রানের তাবড়তোড় ইনিংস, আর সেখানে রান মেশিন বিরাট কোহলিও খেলে ফেলল 27 বলে 42 রানের বিধ্বংসী ইনিংস। তারপর বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি আউট হয়ে যাওয়ার পর দীনেশ কার্তিক 12 বলে 21 রান এবং স্বপ্নিল সিং 9 বলে 15 রানের ইনিংস খেলে খুবই সহজেই এই রান তাড়া করে ফেলল 6 উইকেট হারিয়ে 13.4 ওভারের মধ্যেই। আর এইভাবে খুবই সহজেই 4 উইকেটে এই ম্যাচ জিতে নেয় আরসিবির টিম। কিন্তু বন্ধুরা যদি আরসিবি বাকি 3টি ম্যাচ এইভাবে জিততে পারে তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছানোর। বন্ধুরা আরসিবি কি পারবে আইপিএল 2024-এর প্লে অফে পৌঁছাতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।